নমস্কার বন্ধুরা, কমলিকা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে কিন্তু আমি দারুণ একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। সেটা কিন্তু ক্রমশ প্রকাশ্য, আপনারা সমস্ত ভিডিওটি দেখতে থাকুন, সমস্ত কিছু বুঝতে পারবেন। দেখুন, সুন্দর একটি লাউ, একদম গোলগাল, তার সঙ্গে দুটো আলু কিন্তু আমি প্রথমেই ধুয়ে নিয়েছি। তো এইগুলোকে কিন্তু আমি এবার আলু লাউ দুটোরই ছাল ছাড়িয়ে একদম পিস পিস করে ডুমো ডুমো করে কেটে নেব। আমার কিন্তু লাউ অর্ধেকের বেশি কাটা হয়ে গেছে, যতটা পরিমাণ আমি রান্না করব তার মধ্যে। আর কিছুটা অল্প বাকি আছে, সেটা কিন্তু আমি বটি করে কেটে নিচ্ছি। এটা কিন্তু বটি ছাড়া কাটাটা অত সুন্দর হয় না, সে কারণে আমি মেঝেতে বসে সুন্দর করে লাউগুলো ঠিক ডুমো ডুমো করে আমি কেটে নিচ্ছি। তার সঙ্গে কেটে নেব আলু। তো বন্ধুরা, আমার পুরনো বন্ধুদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এখনও যারা আমার নতুন বন্ধু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তাতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব, সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন, আমার কিন্তু লাউ আলু দুটোই কাটা কমপ্লিট হয়ে গেছে, একদম এক পাহাড় হয়েছে। কিন্তু এটা কিন্তু রান্না করতে করতে যথেষ্ট পরিমাণেই কমে যাবে। তার সঙ্গে অল্প কিছু উপকরণ নিয়েছি কাঁচা জিরে আদা বাটা, আর ফোড়নের জন্য কিন্তু এখানে রাঁধুনি আর জিরে আমি দুটো মিক্স করে নিয়েছি। তার সঙ্গে নুন চিনি কাঁচা লঙ্কা। আর দেখুন, মেইন যেটা আমার এই লাউর সঙ্গে করে রান্না করব, সেটা কিন্তু আমি আপনাদের প্রথমে দেখাইনি, একদম সোজা চলে আসলাম রান্নাঘরে। এটা কিন্তু বুড়ি কাঁকড়া বলি। এই কাঁকড়াগুলো কিন্তু ভীষণ সুস্বাদু হয় খেতে, যারা খেয়েছেন বা খেয়ে থাকেন তারা অবশ্যই জানেন। তো এটা দিয়েই আমি এই লাউটা আজকে রান্না করব। তো দেখুন, আমার কিন্তু কাঁকড়াগুলো মিডিয়াম ভাজা হয়ে গেছে। কাঁকড়া চিংড়ি ইলিশ মাছ, এই তিনটে মাছ কিন্তু খুব বেশি ভাজলে টেস্টটা থাকে না, হালকা ভাজতে হয়। সেইভাবে আমি কিন্তু কাঁকড়াটা হালকা করে ভেজে নিয়েছি। তো আমি সব কাঁকড়াগুলো এবার তুলে নিচ্ছি। তুলে নিয়ে পরিষ্কার একটা কড়াইতে কিন্তু আমি কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। এবার মেইন রান্নায় চলে আসছি। দেখুন, আমার প্রথম যে রাঁধুনি জিরে দুটো কিন্তু আমি ফোড়নে দিয়ে দিয়েছি। রান্নাটা অতি সহজ, কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়, একদম মুখরোচক বলতে পারেন। তো আমি আলুগুলো এবার কিন্তু মিডিয়াম করেই ভেজে নেব। তার সঙ্গে অ্যাড করে দিয়েছি তেজপাতা। তো আমার আলু কিন্তু মিডিয়াম ভাজা হয়েছে, আমি হলুদ কিছু মিশাইনি। এখন আমি আস্তে আস্তে আমার যে মশলা সেগুলো কিন্তু মিশিয়ে দিচ্ছি। আমি একটু লঙ্কাটা আমাদের ঘরে বেশি চলে, সেই হিসাবে আমি লঙ্কাটা কিন্তু বেশি নিয়েছি। আপনারা করলে যে যার মতো করে দিয়ে দেবেন। দিয়ে দিলাম আমার বেটে রাখা যে জিরে আদাটা, ওটা দিয়ে দিলাম, সঙ্গে একটু নুন একটু হলুদ, যথেষ্ট যতটা দরকার। তো আমি এইভাবে এটা নিয়ে সুন্দর করে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু এটার মধ্যে কোনো পেঁয়াজ ব্যবহার করিনি। তো এই তো আমার কিন্তু কষানো প্রায় আলুটা হয়ে গেছে। এর মধ্যে যে আমার ভেজে রাখা গুঁড়ি কাঁকড়াগুলো, ওগুলো কিন্তু আমি মিশিয়ে দেব। এটা দিয়েও একটু কষিয়ে নেব এর সঙ্গে। তারপরে কিন্তু আমার এক রাশি যে লাউ কাটা আছে ওটা আমি মিশিয়ে দেব। আর লাউটা কিন্তু বন্ধুরা ভীষণ কচি ছিল, একদম দেখুন কচি বোঝাই যাচ্ছে, তার সঙ্গে কিন্তু কালারটাও অসাধারণ। এখন দেখুন, আমি কিন্তু তরকারি এই এক কড়াই হয়ে গেছে, এটা কিন্তু আমাকে নাড়তে চাড়তে এর সঙ্গে মোটামুটি যুদ্ধ করে এটাকে কিন্তু আমাকে কমাতে হবে। তো এই তো আমি নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। এই অবস্থায় আমি বেশ কিছুক্ষণ কিন্তু আমি এইভাবেই হালকা ঢাকা দিয়ে দিয়ে আমি কিন্তু লাউটাকে মজিয়ে নেব। আর এই কাঁকড়া দিয়ে যে এই লাউ এত ভালো খেতে হয়, আপনারা যারা এখনও খাননি একবার অন্তত ট্রাই করবেন, ভীষণ ভালো খেতে হয় কিন্তু। আমি তো এইভাবে বেশ কিছুক্ষণ ধরে ধরে রান্না করছি।
তো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এবার কিন্তু এইভাবে আমি ঢাকা চাপা দিয়ে দিয়ে লাউটা একদম মজিয়ে নেব। দেখেন কতটা লাউ কমে গেছে, কড়া কিন্তু ভর্তি ছিল, সেখানে কিন্তু 50% মতো কিন্তু আমার লাউটা নরম হতে হতে কিন্তু হয়ে এসছে। তো এই অবস্থায় আমি আরও কিছুক্ষণ এইভাবেই রান্না করব। এই লাউর যে সবজি, এটা কিন্তু আপনি ভাত বা রুটি যে কোনো কিছু দিয়েই খেতে পারেন। আমার এই পর্যন্ত যে রান্নাটা হয়েছে, এই রান্নাটা কিন্তু আমি যদি মনে করি জল দেব না, এইভাবে ঢাকা চাপা দিয়ে করে নেব, তো সেটা কিন্তু রুটির জন্য অপূর্ব। আর যদি ভাত দিয়ে খেতে চাই, সেক্ষেত্রে আমাকে একটু জল মিশিয়ে আর একটু রান্না করতে হবে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি আমার কিন্তু পরিমাণ মতন এখন একটু জল। লাউতে কিন্তু খুব বেশি জল ভালো লাগে না, সেক্ষেত্রে আমি অল্প করে জল মিশিয়ে দিলাম। আর বন্ধুরা, আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এই তো আমার কিন্তু লাউ প্রায় শেষের পথে হয়ে এসছে। তো এই অবস্থায় আমি কিন্তু মিশিয়ে দিচ্ছি একটু চিনি। একটু মিষ্টি না হলে ভালো লাগবে না, সেক্ষেত্রে সামান্য মিষ্টি মিশিয়ে দিলাম। তারপরে দিচ্ছি একটু ভাজা মশলা। এটা কিন্তু আমি আজকেই করেছি, ঘরেরটা শেষ হয়ে গেছিলো। এটা কিন্তু শুধু ধনিয়া আর তেজপাতা আমি একসঙ্গে গরম করে এটাকে বেশি করে গুঁড়ো করে ঘরে আমি রেখে দিই। যখন যেটার প্রয়োজন তখন কিন্তু সেটা আমি ব্যবহার করি। তো এই লাউ তরকারিতে লাস্টে কিন্তু একটু এই তেজপাতার ফ্লেভারটা ভীষণ ভালো লাগে। তো আমার কিন্তু তরকারি অলরেডি নেমে গেছে। তো আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।